জয় শ্রী মহাকাল। তো আজকে সকালে আমি দণ্ডি কাটছি না, কারণ কালকে রাত্রে পিউ গাড়িতে পায়খানা করে দিয়েছিল। তো ওর পাতলা পায়খানা হচ্ছে, তো কেন জানি না কিছু হয়েছে, ওর শরীরটা খারাপ। আর গাড়িটা মানে গ্যাস করছে প্রচুর, গাড়িটা ধুতে হবে। আমরা ফাঁকা কোনো একটা জায়গায় গিয়ে গাড়িটাকে ভালো করে ধুবো। আর পিউর শরীরে কিছু একটা প্রবলেম আছে, তো তাকে ডাক্তার দেখাবো। কিছু খাচ্ছে না, রোগা হয়ে গেছে অনেক। তো চলো গাড়িটাকে ধুবো আর পিউকে ডাক্তার দেখে নিয়ে আসবো। আর বিকালে দণ্ডি কাটবো, কারণ আজকে সকালে দণ্ডি কাটা হচ্ছে না, কারণ পিউকেও দেখতে হবে, ওর শরীরটাকেও দেখতে হবে। যা হোক কিছু হয়েছে বা কিছু উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছে, সেই কারণে হয়তো পাতলা পায়খানা হচ্ছে তার। তো চলো যাওয়া যাক। জয় শ্রী মহাকাল। ভাইরা আগে গেল পুকুরের দিকে। কালকে যেই মন্দিরটার কাছে গিয়েছিলাম সেখানে পুকুর আছে, সামনে যাচ্ছে ভাইরা। আর আমি আর এই বন্ধু স্কুটি নিয়ে এসছে। তো বন্ধুর গাড়ি করে আমরা যাব, আমরা খাবারটা নিয়ে চলে আসবো, কারণ ওইদিকে গ্রাম অঞ্চল, ওইখানটায় মানে খাবার পাওয়া যাবে না কোনো হোটেল। তো চলো আমরা খাবারটা নিয়ে আসি। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। তো গাড়িটার তো অবস্থা খারাপ, গাড়িটা ধুবো আমরা এই পুকুরটাই নিয়ে এসেছি। আর কালকে এই মন্দিরটার কাছে এখানে ছিলাম, তো এখানে খাওয়া দাওয়া করছিলাম দুপুরের দিকে। আর গাড়িটার অবস্থা খারাপ, ভেতরটা তো পিউ পায়খানা করে দিয়েছিল। তো ভাই সব জিনিসপত্র বন্ধুরা মিলে আমাকে হেল্প করছে, আর সব বের করে দিয়েছি দেখো ওইদিকে। আর গাড়িটার অবস্থা খারাপ, বাইরেটাও ধুতে হবে আর ভেতরটাও গ্যাস করছে, কারণ পিউ পায়খানা করে দিয়েছে। আর এই বন্ধুরা সবাই মিলে আমাকে হেল্প করছে গাড়িটা ধুতে। তো গাড়িটা ধুই, আর আমরা খাবার আনতে গিয়েছিলাম, খাবার নিয়ে চলে এসেছি। আর এই পুকুরটাতেই গাড়িটা ধুবো। আর সব কিছু জিনিসপত্র আমরা বের করে দিয়েছি, বাইরে সব বের করে দিয়েছি। তো চলো গাড়িটা ধুই আর আমরা চান টান করবো। আর পিউ দেখো শুয়ে আছে, ওর কী হয়েছে জানি না, শরীর খারাপ, অনেক রোগা হয়ে গেছে, পাতলা পায়খানা করছে, কিছু খাচ্ছে না। আর দেবা নয় সরি, আদির শরীর ঠিক আছে, ও একদম চাঙ্গা। আর ও কই সমু, সে কোথায়? এইখানে কোথায় শুয়েছিল, এই দেখো সমু কোথায় শুয়ে, দেখো। হেপু কী হয়েছে তোমার? তো চলো গাড়ি ফাড়ি ধুয়ে নিই, আর 3টের সময় দেখা হচ্ছে। 3টের সময় দণ্ডি কাটবো আজকে। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। হ্যাঁ দাদা। তো গাড়িটা ধোয়াধুয়ি করে নিই, বন্ধুরা অনেক হেল্প করছে আমাকে গাড়িটা ধুতে। আর আমরা সবাই মিলে চান টান করবো। ভাই নিচে আছে, নিচে বালতি থেকে জল তুলে দিচ্ছে ভাই। তো ভেতরটা পরিষ্কার করতে হবে ভালো করে গাড়িটা আমাদেরকে। তো চলো আমরা চান টান করে নিই আর গাড়িটা ধুয়ে নিই, তারপরে দেখা হচ্ছে 3টের সময়। জয় শ্রী মহাকাল। তো জয় শ্রী মহাকাল। তো চলো আমরা খেয়ে নিই, আর দেখো খাবার তো আমরা এখানে খেয়ে নেবো। তো খেয়ে এই পুকুরে চান টান করবো। আর যেখানে গিয়েছিলাম চান টান করতে, তো সেখানে চান টান করতাম, কারণ সেখানে ভিড় হয়ে গেছিলো, সেই কারণে ওইখানে গাড়িটা হালকা করে ধুয়ে নিয়ে চলে এলাম। আর গাড়িটাও ঠিকভাবে ধুতে পারি নাই, তো গাড়িটা আমরা একটু ঠিকঠাকভাবে ধুয়ে নেবো আর চান টান করবো, আগে খেয়ে নিই তারপরে কথা। তো হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। তো পিওর শরীরটা অনেক খারাপ, তো মানে ও কিছু খেয়ে নিয়েছে বুঝলে, তো মানে একটা হাড় পড়েছিল রাস্তায়, তো সেটা খেয়ে নিয়েছে। তো তার পেটে আটকে আছে সেটা, আর মানে অনেক রোগা হয়ে গেছে, আর সেটা বেরোচ্ছে না। তো সেটা তাকে ডাক্তারখানা নিয়ে যাব, যাতে ওর পেট থেকে সেটা বেরিয়ে যায়, কিছু খেতে পারছে না। তো পিউকেও ভ্যাকসিন দিয়ে আনবো আর আদিকেও ভ্যাকসিন দিয়ে আনবো। আর চলো এদেরকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি গাই, নাহলে এদের শরীর খারাপ হয়ে গেলে অসুবিধা হবে। আর ওয়েস্ট বেঙ্গল তো কিছুদিনের মধ্যে বেরিয়ে যাব। তো চলো হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো এইখানে শোয় আদি, দেখো কোলের কাছে মাথা দিয়ে এই গিয়ারের কাছে। আর এখানে পিউ ভেতরে শুয়ে আছে সিটের ফাঁকে। তো পিউর শরীরটা খারাপ বলে আসতে হলো ওকে ডাক্তার দেখাতে, বেলদাই আবার ব্যাকে আসতে হলো। তো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাবো, আর কালকে সকালে দণ্ডি কাটবো। আর এইখানে শোয় দেখো সমু ভাইয়ের কোলে। কই রে, কিছু বল। তো কিছু বলবে না, ওর ঘুম আসছে। তো চলো এদেরকে ডাক্তার দেখাই, আর সকালে দেখা হচ্ছে যেখানে দণ্ডি কাটা শেষ করেছি সেখানে। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। আমরা ডাক্তারখানা চলে এসেছি, আর এদেরকে ডাক্তার দেখাবো, তারপরে যাবো এখান থেকে। ছবি তুলে তুমি জানো তাকে দেখি।
এটা বিড়ালের ভিটামিন নিলা সাগা ভ্যাকসিন হবে নাকি? ভ্যাকসিন ভ্যাকসিন হবে তো বন্ধু, সবগুলো ভ্যাকসিন হবে। ওকে একটা দিয়েছিলাম 1 মাস হবে। কাকে? ওই যা পা ঢুকিয়ে দিচ্ছ কি? কি ভ্যাকসিন দিছিল? বই দেয়নি? হ্যাঁ বই দিয়েছিল, কিন্তু কিছু লিখে দেয় নাই। বইয়ে কাগজ চিটিয়ে দিছে তো। কাগজ চিঠি দেয়নি, ফাঁকা জায়গায় একটা লেখা ছিল বন্ধু।